এখন কমিশন গঠন করে যারা বেশ্যাবৃত্তির লাইন নিয়ে দৌড়াচ্ছে, 24 ঘন্টা জেনার মধ্যে আছে, এগুলো লাইসেন্স চায় যে এগুলো এই কাম বৈধ। স্বাধীন না? স্বাধীন। আল্লাহ হেদায়েত দান করুন। আর আমাদের ওলামায়ে কেরাম যাও এক হবে, এই ফেসবুকের গোলামদের কারণে অনেকটাই কাছে আসাও আসতে পারে না। এদেশে ফেসবুকের গোলাম যারা আছে, আলেমের দুশ্মন, কিছু হলেই ফেসবুকে লোকমা দেয়। হুজুর সতর্ক হয়ে যান, ফেসবুকে দেয় লোকমা। এরকম বেয়াদব আছে না নাই? এই বেয়াদবদের কারণে ওলামায়ে কেরাম কাছে আইসাও আসতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। সারা বাংলাদেশে বলি, আলেমদের বিরুদ্ধে যারা লেখালেখি করে এরা মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার ভালো সন্তান না। তো পৃথিবীতে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন, যে আয়াত আমি আপনাদের শুনাইলাম। মানুষের জন্য উত্তম খানা কুকুরেও খায়, শূকরেও খায়, গরুয়েও খায়। মানুষের খানা কি এক? উপলক্ষে মার্কেট কেন? মার্কেট তো এখানে আছে, স্থায়ী মার্কেট, কারো খাওয়ান দরকার সেখানে যাবে। হ্যাঁ, সাময়িক কিছু হইতে পারে, আতর টুপি, হ্যাঁ, এই সমস্ত জরুরতের সামান্য কিছু হতে পারে। কিন্তু এমন মার্কেট হয় সেখানে মেয়েরা ঘুরে, মহিলারা ঘুরে, পুরুষ ঘুরে। আর এগুলো প্যান্ডেল থেকে অনেক দূরে রাখা দরকার, যাতে মাহফিলের বরকত নষ্ট না হয়। বুঝাতে পারবো না কথাগুলো বলে। আমি এভাবে বলি যে একটা থানায় পুলিশ আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর এটা এমন বরকতি মজলিস যে বয়ান চলে, আল্লাহওয়ালারা বয়ান করেন, আর মানুষ 200 হাত দূরে বসে কান্না করে, ওকে মারলো কে? এতটুকু চিন্তা করবেন যে আসলে বরকতটা কি জিনিস। পুলিশে বেত দিয়ে মারতেছে, কাঁদে না, আর আল্লাহওয়ালার বয়ান চলতেছে, মাঠের পেছনে মানুষ কাঁদতেছে। এটা এমনি তো হয় না। আল্লাহর রসুল বলেন, আল্লাহ যাকে কল্যাণ দিবেন ইচ্ছা করেন তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন।